আবার আপনাদের সময় নষ্ট করতে। বড়দিনের সন্ধেবেলা সবাই ছুটি কাটাচ্ছেন, কেক খাচ্ছেন ফ্যামিলির সাথে। তো ভাবলাম যে আজকের সময় একটু নষ্ট করাই যাক। এবার ব্যাপারটা হচ্ছে যে লাস্ট মানে আ ক্রমাগতই বলতে পারেন না, আ গলার প্রবলেমে একটু ভুগছি। স্মোকিংটা এত বেড়েছে, প্রত্যেকটা মানে তাদেরকে স্টুডেন্ট ক্লায়েন্ট বা এরকমভাবে বলব না। আ ভাই বলি, দাদা বলি। আ প্রত্যেকে শরীরের খোঁজ খবর করে। আ বকাঝকাও দেয়। তো দাদা ক্ষমা চেয়ে নিচ্ছি। পারছি না। চেষ্টা করছি স্মোকিংটা কমানোর। তো যাই হোক, এটা একটু ফার্স্ট ক্ষমা চেয়ে নেওয়া সবার থেকে। কারণ সবাই মধ্যিখানে শরীর খারাপের যেভাবে মেসেজ করেছেন, আ রিয়েলি সবাইকে ধন্যবাদ। এবার কথা হচ্ছে যে আজকের ভিডিওটা কি নিয়ে বা কেন হঠাৎ করে করা বড়দিনের দিন সন্ধ্যেবেলা। লাস্ট ২ দিন ৩ দিন ধরে আমি ননস্টপ WhatsApp স্ট্যাটাসে মেসেজ দিয়ে গেছি। যাদের মনে আছে, এর আগে আমি কিন্তু একবার বলেছিলাম ডাউন দ্য লাইন ৮ মাস ১০ মাস আগে, যে জিআরএসি আর মাঝগাঁও ডক পয়সা লাগিয়ে দিন, পয়সা ডবল হয়ে যাবে ৬ মাসের মধ্যে। তখন জিআরএসির দাম চলছিল ৳১৮০০, ওটা ৳৩৬০০ যায়। মাঝগাঁও ডকও তো ওই ১২০০-১৪০০ চলছিল, ওটাও ডবল হয় ১-২ মাসের মধ্যে। তো এবার কথা হচ্ছে জিনিসগুলো আমাদের স্বপ্নে আসে না। যারা চার্ট অ্যানালিসিস করে বা যারা শিখেছে ইলিয়ট ওয়েভটাকে, যে ওয়েভ কিন্তু প্রত্যেকটা ঘটনা ঘটার আগে একটা করে মানে কি বলবো আ লক্ষণ রেখে যায় যে ভাই এখন এটা চলছে, এরপরে কিন্তু এটা ঘটবে। আর আমরা সেটাকেই ধরার চেষ্টা করি। এবার রিসেন্ট টাইমে ১ম জিনিস আসি হচ্ছে বাজার নিয়ে। কারণ আমি এর মধ্যেও Facebook বা বিভিন্ন জায়গাতে আমার যেটা নজরে পড়েছে যে সেটা হচ্ছে যে বাজার নিয়ে প্রচুর মানুষ কথায় বাজারকে একটা ফেলে দেওয়ার টেনডেন্সি নিচ্ছে। যে না, বাজার নিচে আসবে, নিচে আসবে, নিচে আসবে। আমি কিন্তু আবার সিম্পল একটা পয়েন্টে আটকে থাকছি। ভিক্স ১২ র নিচে ফল হতে পারে না। ছোট্ট প্রফিট বুকিং কে ফল বলে ভয় পাবেন না। বাজার যদি কোনো দুদিনে পরপর ৩০০ পয়েন্ট ৩৫০ পয়েন্ট হাই থেকে নিচে আসে, আপনার জন্য কিন্তু বাইং অপরচুনিটি ১ নম্বর। ২ নম্বর হচ্ছে ভিক্স যখন কম থাকে, অপশন বায়াররা কিন্তু ঝাড় খাবেন। আমি বারবার কিন্তু এই জায়গাটাতে সাবধান করছি যে দুমদাম একটা ৫০ পয়েন্টের ফল হলো, হ্যাঁ? বা ৫০ পয়েন্টের আপ মুভ হলো। আমরা দুমদারাক্কা কল কিনে নিচ্ছি বা পুট কিনে নিচ্ছি। অত তাড়াতাড়ি কোনো কিছুর ডিসিশন নেবেন না। ম্যাক্স পেন, নিফটি হোক বা ব্যাংক নিফটি, যারা অপশনের ক্লাস করেছো তারা জানো। কনস্ট্যান্ট ম্যাক্স পেনের দিকে নজর রেখে যাও। কতটা পার্সেন্টেজ ডিফারেন্স হচ্ছে, হয়ে তার উপর কাজ করো। কিন্তু ব্লাইন্ড মুভমেন্টে যদি আমরা অপশন কিনেছি, আমাদেরকে মারবে। বাজার ওপরেও যাবে, বাজার পয়সাও দেবে না। ভিক্স ১০ এর নিচে মানে বাজার এক্সট্রিমলি স্টেবল, এক্সট্রিমলি। আর র‍্যালি মোটামুটি এখন টেকনিক্যাল চার্ট যতটুকু বুঝি ৩২,৫০০ অব্দি কিন্তু চলা উচিত। ব্যাংক নিফটি কিন্তু ৬৪,০০০ অব্দি চলা উচিত। কিন্তু আপনাকে বাজারের টাইমিং ঠিক করতে দেবে না। আচমকা দেখবেন দুদিন মুভমেন্ট হবে, নিফটি ৬০০ পয়েন্ট বেড়ে যাবে। তারপর দেখবেন সারা মাস কোনো মুভমেন্ট নেই। আবার দুদিন মুভমেন্ট হবে, বাজার প্রচুর বেড়ে যাবে। আচ্ছা ১ সেকেন্ড, আহ ল্যাপটপের চার্জ ব্যাটারি লো হয়ে গেছে। আমি একটু অন করে নিই সুইচটাকে। এটা প্রত্যেক দিনকার গল্প, ভিডিও করতে বসলেই যে ব্যাটারি লো হয়ে যাওয়া। তো আবার দুদিন মুভমেন্ট করবে, আবার দেখবেন ৬০০ পয়েন্ট দৌড়াচ্ছে। তো বাজারের ক্যারেক্টারটাকে বোঝার চেষ্টা করুন। অলরেডি স্পেশাল কোর্সে যারা পড়াশোনা করেছে, যারা প্রত্যেকদিন স্ট্যাটাসে দেখছি যে আমার কোনো হেল্প লাগে না। তারা প্রত্যেকদিন ইন্ট্রাডেতে ৮০০,০০০ কামাচ্ছে। খালি কিছু ট্রিকস বলেছিলাম। এই ট্রিক্সটা কিন্তু টোটালটাই এই বিহেভিয়ার এর উপর, যে বাজারে প্রত্যেকটা স্টক বা ইন্ডেক্সকে যদি আমরা একটা মানুষ হিসেবে ভাবি, তাহলে প্রত্যেকটা মানুষের যেমনি রাগ, দুঃখ, কষ্ট, ব্যবহার আলাদা রয়েছে,
বাজারেরও VIX যখন একেকটা সিচুয়েশনে একেক রকমভাবে থাকে, বাজার কিন্তু একেক রকমভাবে মুভমেন্ট করে। ওপরে যাবে, কিন্তু কিভাবে ওপরে যাবে? সেটার কিন্তু গল্প রয়েছে। তো এই জায়গাটাকে বোঝার চেষ্টা করুন। এবার আজ থেকে ৩ মাস ৬ মাস আগেও যখন YouTube লাইভ করেছি, আমি কনস্ট্যান্ট প্রচুর আমার কি বলবো স্টুডেন্টরা বা ক্লায়েন্টরা রেলওয়ে স্টকে লোভে পড়ে টপে ফেঁসেছে। যেমন জিআরএসি ফিআরএসি তেও ফেঁসেছিল। আমি বলেছিলাম বেরিয়ে যাবে। এবার কিন্তু কোথাও না কোথাও আমার কাছে লাস্ট উইকে প্রচুর স্টকে বিশেষ করে রেলওয়ে সেক্টরে 5th ওয়েভ এর র‍্যালি আমার কাছে শুরু হয়ে গেছে। আমি নিজে পার্সোনালি আরভিএনএল এ, জুপিটার ওয়াগানে হিউজ পজিশন বানিয়েছি। সুইং গ্রুপে বা এ গ্রুপে রিসার্চ গুলো শেয়ার করেছি। তো আপনাদেরকেও বলবো যে রেলওয়ে স্টকে কিন্তু একটু নজর রাখুন। পয়সা নয়, বড় পয়সা দেওয়া উচিত। কতটা পয়সা দেওয়া উচিত? একটু চার্ট গুলোকে আমরা দেখি, হয়তো দেখলে আপনাদের শিখতে বা বুঝতে জিনিসগুলো সুবিধা হবে। আর আবার বলছি, আমি কিন্তু সবচেয়ে বেশি বিশ্বাস করি ইলিয়াট ওয়েভকে, ট্রেন্ড লাইনকে, ভলিউমকে। ধরে নিন এটা হচ্ছে আরভিএনএল এর চার্ট। ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যেকোনো যখন আমরা ৫ টা ওয়েভ নিয়ে আলোচনা করি, তার মধ্যে বলা হয় যে 4th ওয়েভ অলওয়েজ ট্রায়াঙ্গেল প্যাটার্ন হবে। আমরা আশা করি দেখতে পাচ্ছি এখানে 4th ওয়েভে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা। ঠিক আছে? এই হচ্ছে 4th ওয়েভের ট্রায়াঙ্গেল প্যাটার্ন। যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখুন আরভিএনএল উইথ ভলিউম ব্রেকআউট করেছে। ঠিক আছে? এবার এটা 4th ওয়েভ বলে আমি স্যাঙ্গুইন হচ্ছি কি করে? এক হচ্ছে 4th ওয়েভে ট্রায়াঙ্গেল প্যাটার্ন থাকবে। ২ নম্বর জিনিস হচ্ছে যে আরএসআই তে আমরা কিন্তু কোনো ডাইভারজেন্স খুঁজে পাবো না। যেটা আমরা এখানে কোনো ডাইভারজেন্স খুঁজে পাচ্ছি না। ঠিক আছে? ভালো করে যদি নিচের দিকে দেখেন আপনারা ক্লিয়ার আরএসআই তে কোনো ডাইভারজেন্স খুঁজে পাবেন না। ইভেন দেখুন 4th ওয়েভে যে সেলিংটা হয়েছে, সেই 4th ওয়েভের সেলিংটাতেও কিন্তু 4th ওয়েভ মাউসের এটাই আমি দেখতে পাচ্ছি না রে। করা যায়? 4th ওয়েভের সেলিং এও কিন্তু কোনো রকম কিছু আপনার ভলিউম দেখতে পাবেন না। কারণ 4th ওয়েভ দেখুন এখান থেকে 4th ওয়েভ শুরু হয়েছে নিচে আমি যেখানে কার্সার রেখেছি, স্টকটা এতটা ফল করেছে উইথআউট ভলিউম। কোনো সেল ভলিউম আমরা দেখতে পাচ্ছি না আরভিএনএল এ। স্টুডেন্টদেরকে আমি আগে বহুবার দেখিয়েছি ইলিয়াট ওয়েভ ব্যাচে যে ডেফিনিটলি আরভিএনএল এর নতুন হাই বাকি রয়েছে। এবার 5th ওয়েভে একটা স্টক কি করে? এই যে 3rd ওয়েভের হাইটা আছে না? এই 3rd ওয়েভের হাইটাকে ব্রেক করে। তার মানে কিন্তু নেক্সট ৩ মাস বা ৬ মাসের মধ্যে আরভিএনএল এর ৬৫০ কে ব্রেকআউট করা উচিত। কাজেই এবার আপনারা ঠিক এই সেম কন্ডিশনে কিন্তু পুরোনো ভিডিওতে চলে যান। লেখা রয়েছে মাঝগাঁও ডক আর জিআরএসি ডবল হবে। থাম্বনেলে লেখা ছিল। কিনে ভুলে যান। আজকের ডেটে কোথাও না কোথাও আরভিএনএল এ আমরা সেম স্ট্রাকচার দেখতে পাচ্ছি। অ্যাজ পার ওয়েভ অ্যানালিসিস এটা 650 ক্রস করতেই হবে। তারপর কি হবে না হবে আমি কিছু জানি না। অতটাও আমার শিক্ষা দীক্ষা নয়। আর অন্যের ভিডিও কপি করেও কিছু বলতে পারব না। তো পরিষ্কার কথা আরভিএনএল যারা অলরেডি ধরে বহুদিন ধরে ফেঁসে রয়েছেন, এই জায়গাটাতে হয়তো কিছু এভারেজ আমরা করতে পারি। বা যারা ধরে নিন ফ্রেশ রয়েছেন, কিছু পজিশন নেক্সট ৬ মাসের জন্য কিন্তু ক্রিয়েট করতে পারেন। এবার আমি একটা জিনিস নোটিস করেছি যে কিছু বললাম মানে কিছু মানুষ হিউজ টাকা ইনভেস্ট করে দেয়। হিউজ টাকা ইনভেস্ট করবেন না। কারণ এটা স্টক মার্কেট। ঠিক আছে? এটা আমার কথা অনুযায়ী চলে না। আমরা বিভিন্ন প্রবাবিলিটি গুলোকে নিয়ে ভাবি যে এটা হলে এটা হতে পারে। তার মানে এটা নয় যে ওটা হবেই। হতে পারে আর হবেই এর মধ্যে ডিফারেন্স আছে। আমিও কি বলুন তো অনেকটা ওই ডেটলের মতন 99% জীবাণু মেরে দেবো। 1% আমি মারতে পারব না। সরি 99.99% মেরে দেবো। তো আমি 99.99% কনফিডেন্ট ইলিয়াট ওয়েভ নিয়ে যতটুকু পড়াশোনা করেছি আরভিএনএল নতুন হাই মারবে। কিন্তু ওই যে 0.001% ওখানে কনফিউশন রয়ে গেছে।
আচ্ছা, নেক্সট যদি আমরা যাই জুপিটার ওয়াগান, আমি নিজে পার্সোনালি হিউজ পজিশন বানিয়েছি। এখানেও আপনারা সেম জিনিস দেখবেন। কোনো রকম কোনো ডাইভারজেন্স নেই। ভলিউম তো দেখতেই পাচ্ছেন ট্রায়াঙ্গেল ব্রেকআউট হয়ে গেছে। বাকি যারা প্যাটার্ন শিখেছো, আমাদের সাথে ক্লাস করেছো, কখন ফলস দেয়, কখন জেনুইন দেয়, সব গল্পই জানো। ভলিউম কিরকম এসেছে দেখো বাইং সাইডে। তো হোপফুলি জুপিটার ওয়াগানও আমরা একটা বড় র‍্যালি দেখবো। সেম, সরি, টিটাগড় খালি এখনো ব্রেকআউট করেনি। রেলটেল, আমি প্রত্যেকটা রেলওয়ে স্টক নিয়ে ভীষণভাবে আশাবাদী। তো রেলটেল এখনো ব্রেকআউট করেনি, বাট ব্রেকআউট করার মুখে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকটা স্টক কিন্তু চলছে এই দেখুন ফোর্থ ওয়েভে। এবার বাকি রেলওয়ে স্টকগুলো যেহেতু ব্রেকআউট করেছে, এক্সপেক্টেড যে এগুলোও ব্রেকআউট করবে। রেলটেল, ইরকন, জুপিটার ওয়াগন আর ভিএনএল। মেনলি কিন্তু আমার নজর থাকছে এই ৪ টে স্টকে। বড় কিছু ঘটতে পারে। এবার আপনারা কিভাবে প্ল্যান করবেন সেটা টোটালি আপনাদের ব্যাপার। এর পরের গল্প আছে, কিছুদিন ধরে কিছু মানুষের একটা লাফালাফি নাচানাচি চলছে যে বাজারে কিছু হলেই টাকার দাম পড়ে যাচ্ছে, ডলারের দাম। বাংলা কথা হচ্ছে কি বলুন তো? যে আমরা এমন কিছু নিয়ে নাচতে থাকি বা আমাদেরকে নাচানো হয় যেটা আমরা বুঝি না। ঠিক আছে? আমি কখনো বুঝিনি যে কুয়েত আর আমেরিকার যুদ্ধ হলে ভারতবর্ষে কেন চালের দাম বেড়ে যায় বা মুরগির মাংসের দাম বেড়ে যায়। তো কাইন্ড অফ এরকম ব্যাপার। এই যে ডলারের দাম পড়া, রুপোর দাম বাড়া, চাইনিজ ফান্ডে পরপর ৩ দিন ধরে সিলভারের আপার সার্কিট হওয়া, এগুলো না আমাদের মাথার থেকে অনেক উপরে বস। এত কিছু শিখতে গেলে আমি তাহলে ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করতাম। বাট আমি প্রত্যেকটা রিটেল ট্রেডারকে দেখছি না এই জিনিসগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে। কোনো লাভের লাভ তো কিছু হয় না, উঠে মালথা হ্যাং হয়ে যায়, ভুলভাল ডিসিশন নেয়। পরিষ্কার কথা, একটা বাংলায় না আমাদের বাঙালিদের কিছু প্রবাদ বাক্য দিদিমা ঠাকুমাদের আছে না, মারাত্মক। আদার ব্যাপারই জাহাজের খোঁজ করার দরকার নেই। তো ভাই আমি কিনবো ১০ পিস, ২০ পিস, ২৫ পিস শেয়ার। তার জন্য H1B ভিসা থেকে ওভারঅল ওয়ার্ল্ড ইকোনমিতে কি চলছে এত মাথা না ঘামালেও চলবে। ওগুলো তত্ত্ব কথা দেখিয়ে আমি কত জ্ঞানী মানুষের জন্য ঠিক আছে। কিন্তু ভাই পরিষ্কার কথা, নিজের ঘরে ডাল রুটি কিভাবে জোগাড় হবে সেই দিকে মাথা ঘামাই। তো সিম্পল ব্যাপার, চার্ট বলছে আমরা বাড়বো। তো ভাই ইনভেস্ট করো। গুলি মেরেছে আমেরিকা, গুলি মেরেছে ডলার, পাউন্ড সমস্ত কিছু। হ্যাঁ? তো আবার বলবো, বাজার কিন্তু সামনে বড় মুভমেন্ট করবে। উপরের দিকেই করবে, স্লোলি করবে। অপশন ট্রেডাররা খুব সাবধান। যারা স্টকে সুইং এ ট্রেড করো তারা আস্তে আস্তে সেক্টর গুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করো যে কোথা থেকে কোথায় এন্ট্রি করলে ভালো হবে। নিফটি যতটুকু আমি বুঝতে পারছি ২৬,৩৫০ এর উপর দাঁড়ালে হয়তো আমরা বুম বুম আপ মুভ দেখবো। নিফটিতে আমি সিঙ্গেল মানে কোনো কিছু খারাপ দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে ওই যে বারবার বলেছি, আমরা ডেইলি চার্টে দেখি। দেখুন পরপর হ্যামার ফরমেশন করছে। তার মানে কি স্টক নিচে এলেই বড় প্লেয়াররা বাইং করছে। স্টক নিচে এলেই বড় প্লেয়াররা বাইং করছে। আর কোথাও না কোথাও নিফটিরও 5th ওয়েভেরই র‍্যালি চলছে। তো যাই হোক, এবার আপনাদের ব্যাপার। আ আ কি ডিসাইড আপনারা আল্টিমেট করবেন। আমার যতটুকু জ্ঞান ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব শিগগিরই গলাটা ঠিক হলে আবার YouTube লাইভে বসবো। আ প্লিজ যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। বন্ধু-বান্ধবদেরকে একটু ভিডিওটা দেখতে বলবেন। আর ইলিয়াট ওয়েভ বলুন বা স্পেশাল কোর্স বলুন, যারা ক্লাস করতে চান থাম্বনেইলে নাম্বার দেওয়া রয়েছে, ডেসক্রিপশনেও নাম্বার দেওয়া রয়েছে। প্লিজ একটু WhatsApp করবেন। অনেকে আমাকে মেসেজ করে যে ফোন করে পাই না, ফোন করে পাই না। দাদা সত্যিই সবসময় পসিবল হয় না বা আমাদের কোনো টেলিকলার না ঐরকম টিমও নেই। আর বাকি স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা ইন্ট্রাডে স্ট্র্যাটেজি গুলো শিখে লাস্ট ১-২ মাস ধরে এপ্লাই করছো বা যারা ওয়েভ শিখেছো, তোমাদের থেকে এইটুকু একটা চাহিদা থাকবে। অবভিয়াসলি ফিস তো নিয়েছি, ফ্রিতে শেখাইনি। যে একটু কমেন্ট করো। আর YouTube মেম্বার গ্রুপে আমি রিসার্চ শেয়ার করি। বাট ওখানে আমি ৪ টে থেকে ৮ টা করব। তার থেকে বেশি করব না। মানে আমি একদম যেগুলো সিওর শট হব যে না এগুলোতে আমরা পয়সা পেতে পারি সেই রিসার্চ গুলোকেই আমি শেয়ার করব। যাই হোক,
সবাই ভালো থাকবেন, ঘুরে বেড়ান, কেক কাটুন। শেয়ার মার্কেট সারা বছর আছে। কিছু টাইম বারবার বলি ফ্যামিলির জন্যও বার করুন। কারণ এন্ড অফ দ্যা ডে এত খাটাখাটনি, পয়সা রোজগার সবকিছুই বোধহয় তাদের জন্য। তো ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে।